নমস্কার, একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব ম্যাথমেটিক্স 1 এর সুপার শর্ট সাজেশন নিয়ে। আপনি যদি এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি অবশ্যই আপনি পাস মার্ক কমন পাবেন, যেখানে আমি আপনাকে 10টা অতি সংক্ষিপ্ত, 10টা সংক্ষিপ্ত এবং 7-8টা রচনামূলক দিব। তো আমি সাধারণত বলে থাকি পাস মার্ক, কিন্তু বাস্তবে দেখা যায় যে শুধুমাত্র পাস মার্ক না, এখান থেকে প্রায় 60 থেকে 70% প্রশ্ন কমন পারে। সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং যদি আপনি মনে করেন যে না এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনার ভিডিওটা দেখে সময় নষ্ট হয়, পরীক্ষার পরে এসে কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। তো যাই হোক, চলে আসি যে প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আপনাদের 10টা প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। এর ভিতর থেকে প্রথম যে প্রশ্নটা, আপনারা খাতায় প্রশ্নটা লিখে নিতে পারেন যে অনুরাশি ও সহগুণক কাকে বলে। এছাড়াও যদি এগুলো আপনারা পিডিএফ ফাইল আকারে নিতে চান, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন 09402823004। আমাদের পিডিএফ ফাইলগুলো কিন্তু সম্পূর্ণ পেইড। আপনি যে কোনো একটি সাবজেক্টের সাজেশন নিলে আপনাকে কিন্তু 110 টাকা পেমেন্ট করতে হবে, 110 টাকা। বাট আপনার যতগুলো পরীক্ষা আছে সবগুলো সাবজেক্টের সাজেশন যদি একসাথে নেন, সেক্ষেত্রে 220 টাকা পেমেন্ট করলে কিন্তু সবগুলো সাজেশন পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা কিন্তু প্রথমে যে বড় সাজেশনটা দিই, দেন প্রত্যেক পরীক্ষার আগে 2-3 দিন আগে করে আমরা একদম যে শর্ট সাজেশন আছে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক সব মিলিয়ে প্রশ্নের আকারে একটা সুপার শর্ট সাজেশন দিয়ে থাকি। তো যাই হোক, এখন আমরা 2 নম্বর প্রশ্ন হিসেবে বলছি যে sin ইনভার্স x θ হলে tan θ এর মান কত। প্রশ্নগুলো খাতায় লিখে নেবেন, আর যদি মনে করেন যে না আপনি পিডিএফ ফাইল আকারে পেতে চান, তাহলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। বাট পিডিএফ ফাইল নিতে গেলে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো এরপরে 3 নম্বর প্রশ্ন হিসেবে বলছি tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 এর মান কত। 4 নম্বর প্রশ্ন হিসেবে বলছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কিন্তু বৃত্তের সাধারণ সমীকরণটি লেখো। 5 নম্বর প্রশ্ন হিসেবে বলছি a + b + c = π হলে cos a + b এর মান কত। 6 নম্বর প্রশ্ন হিসেবে বলছি cos 960 ডিগ্রি এর মান কত। 7 নম্বর প্রশ্ন হিসেবে বলছি NCR = কত। 8 নম্বর প্রশ্ন হিসেবে বলছি যে 4 - 8। যদি কারো বুঝতে অসুবিধা হয়, সেগুলো একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন, দেখবেন খুব সহজেই জিনিসটা বুঝতে পারছেন। যে 4 - 8 ও 6 - 12 বিন্দুগামী সরলরেখার ঢাল বের করো। 9 নম্বর প্রশ্ন হিসেবে বলছি cos 2a কে tan এর অনুপাতে প্রকাশ করো। এছাড়াও আরো কিছু অতি সংক্ষিপ্ত আমি দিচ্ছি, যেরকম অতি সংক্ষিপ্তে যদি এরকম থাকে 2 - 1 on 2 - 2, এই উপাদানের আপনার নির্ণায়কের উপাদানের অনুরাশি ও সহগুণক বের করো এবং 3, -4 মূল বিশিষ্ট সমীকরণটি লেখো। এরপরে এককের ঘনমূলগুলো লিখো। এরপরে কোনো একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক 1,1/√3 হলে তার পোলার স্থানাঙ্ক কত হবে। এই সাজেশনগুলো যদি আপনি পিডিএফ ফাইল আকারে পেতে চান, তাহলে অবশ্যই আমাকে নক করবেন 09402823004 এই নম্বরে। পিডিএফ ফাইল নিতে গেলে কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে 110 টাকা। তা না হলে আপনারা ধৈর্য ধরে এই ভিডিওর যে প্রশ্নগুলো আছে একটু কাইন্ডলি লিখে নেবেন খাতায়। এরপরে একটি বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক 1,1 হলে পোলার স্থানাঙ্ক কত। তো এগুলো হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, খুব মনোযোগ দিয়ে জিনিসগুলো শুনবেন এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো পড়ছে, আমি বলতে পারি এখান থেকে প্রায় 70 থেকে 80% প্রশ্ন কিন্তু কমন পাবেন। আমাদের একটা প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্নে, আপনার on p p² 1 p² p4, এটা সমান প্রমাণ করতে হবে p * p - 1 তার হোল স্কয়ার * p² - 1, এটা প্রমাণ করতে হবে। এরপরে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে
আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে যদি আপনার, আমরা জিনিসটা একটু মুছে নিই, কারণ না মুছলে বোর্ডে ধরানো আসলে কষ্টকর। সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু চেষ্টা করি আপনাদের লিখে দেওয়ার জন্য। ঘনমূল x plus iy equal to p plus i cube, x plus iy equal to p plus i cube হয়, তবে দেখাও যে p into p square, sorry 4 into p square minus q square equal to x by p plus y by q। এটা আপনারা পাবেন যদি আপনার টেকনিক্যাল বই হয় তাহলে তৃতীয় অধ্যায়ের রচনামূলক 1 নম্বর প্রশ্নে পাবেন, আর যদি আপনার হক বই হয় সেক্ষেত্রে আপনি তৃতীয় অধ্যায়ের মেবি 22 নম্বর অঙ্ক আছে এটা। এরপরে a plus b equal to pi by 4 হলে দেখাও যে 1 plus tan a into 1 plus tan b equal to 2। এরপরে আরো একটা প্রশ্ন যে দেখাও যে cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 60 ডিগ্রি cos 80 ডিগ্রি equal to 3/16। cos 20 cos 40 cos 60 cos 80 equal to 3/16। এরপরে মান নির্ণয় করো sin স্কয়ার পাই বাই 8, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। sin স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 8 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 8 প্লাস sin স্কয়ার 7 পাই বাই 8। এটা মানও নির্ণয় করতে বলতে পারে, আবার প্রমাণ করতে বলতে পারে যে এটা সমান সমান 2। এরপরে sin cot inverse, sin cot inverse, sin cot inverse cos tan inverse x equal to root over 1 plus x square ভাগ 2 plus x square। এরপরে একটি বিন্দুর কোটি 3 এবং এর দূরত্ব 5,3 বিন্দু হতে 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। এরপরে আরেকটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, একটি ত্রিভুজ এর b equal to √3 c equal to 1, এটা হচ্ছে 13 অধ্যায়ের রচনামূলক প্রশ্ন, এটা সংক্ষিপ্তে আসতে পারে। এবং a কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটার সমাধান নির্ণয় করো। এবং তারপরে আছে 2, -1 বিন্দু হতে 3x - 4y + 5 equal to 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় চলে আসতেই পারে, সুতরাং খুব গুরুত্ব সহকারে এই প্রশ্নটা দেখবে সবাই। এরপরে আরো 2-3টা প্রশ্ন আমি বলি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা রচনামূলকে আসতে পারে। bx² + cx + c = 0 এর মূল দায় আলফা বিটা হলে দেখাও যে √α/β + √β/α। এরকম একটা প্রশ্ন আছে, √α/β + √β/α + √c/b = 0। এরপরে আছে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে নিজেদের মধ্যে কতভাবে সাজানো যায়, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যায়। এরপরে আপনার বেশ কিছু ওই যে বিন্যাসের একটি অঙ্ক আছে যে একটি ডিপার্টমেন্টের আপনার 6 জন ছাত্র, আর এক ডিপার্টমেন্টের 4 জন, আর এক ডিপার্টমেন্টের 3 জন ছাত্র একত্রে নিয়ে কিভাবে একটা দল গঠন করা যায়। এরপরে কিছু সমাধানের অঙ্ক আছে। সমাধানের অঙ্কটা আমি এখানে যে 3টা অঙ্ক দিচ্ছি আশা করা যায় এখান থেকে কিন্তু একটা অঙ্ক কমন পাবেন। cos √3 cos √3 প্লাস sin θ equal to 2। এরপরে
sec square theta sec square theta plus tan square theta equal to 5 এরপরে cot square theta minus 2 root 2 cosec theta plus 3 equal to 0 এরপরে আরো একটা অঙ্ক আমি দিচ্ছি সেটা হচ্ছে আপনার tan 2a equal to sec 2a plus 1 into root over sec square a minus 1 এরপরে tan inverse x plus tan inverse y plus tan inverse z equal to pi by 2 হলে প্রমাণ করো যে xy plus yz plus zx equal to 1 এগুলো হচ্ছে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই 12-13টা প্রশ্ন আপনাদের সাজেস্ট করলাম। এগুলো করলে আশা করা যায় এখান থেকে প্রায় 8 থেকে 9টা প্রশ্ন অবশ্যই কমন পাবেন। এরপরে আমরা রচনামূলক কিছু প্রশ্ন দেখাচ্ছি আপনাদের যে 3x plus y plus z equal to 10 x plus y minus z equal to 0 5x minus 9y equal to 1 তো এই যে অঙ্কটা দেখাচ্ছি এই অঙ্কটা আসলে ম্যাট্রিক্সের সাহায্যে মান নির্ণয় করতে বলবে না, আপনাদের বলবে যে নির্ণয়কের সাহায্যে মান নির্ণয় করতে। এরপরে এককের কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় তাহলে প্রমাণ করো x plus y whole square plus x omega plus y omega square whole square plus x omega square plus y omega whole square equal to 6xy। যদি হক বই হয় তাহলে দেখবেন উদাহরণে আছে, যদি টেকনিক্যাল বই হয় তাহলে দেখবেন রচনামূলকে আছে। এই প্রশ্ন তৃতীয় অধ্যায়তে। এরপরে 8 অধ্যায়ের একটা অঙ্ক আছে, যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা এবং tan আলফা ইকুয়াল টু tan বিটা হয়, কে tan বিটা হয়, তবে দেখাও যে sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু k মাইনাস 1 বাই k প্লাস 1 sin থিটা। এটা দেখবেন 8 অধ্যায়ের রচনামূলক প্রশ্নে আছে। 8 অধ্যায়ের রচনামূলক প্রশ্ন পরপর দুইটা প্রশ্ন আছে, আর একটা হচ্ছে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু b, cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু a এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হয় তাহলে দেখাতে হবে a মাইনাস b tan থিটা ইকুয়াল টু ab। এরপরে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো, ওই যে 13 অধ্যায়তে আছে tan c মাইনাস a, এখানে আপনারা a মাইনাস b b মাইনাস c c মাইনাস a যে কোনো কিছু আসতে পারে ইকুয়াল টু c মাইনাস a বাই c প্লাস a ইনটু cot b বাই 2। এরপরে 7 অধ্যায়ের একটা অঙ্ক আছে sin tan ইকুয়াল tan থিটা ইকুয়াল টু 5 বাই 12 এবং cos থিটা ঋণাত্মক হইলে প্রমাণ করো যে sin প্লাস cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা এর মান। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আরেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একটা প্রশ্ন আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 4, কেন্দ্রের স্থানাঙ্ক 3,4, বৃত্তের যে যেটি 5,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। এরপর আরেকটা অঙ্ক আছে রচনামূলকের জন্য, সেটা হচ্ছে 14 অধ্যায়তে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু 2,-1 এবং a প্লাস 1 ইন্টু a মাইনাস 3 এবং a প্লাস 2 হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এবং আরো একটা অঙ্ক আছে 14 খতে, যদি a অফ 2,5 b অফ 5,4 d অফ 3,2 বিন্দু তিনটি a b c d রম্বসের শীর্ষবিন্দু হয় তাহলে চতুর্থ শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক এবং এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা 14 খ এর রচনামূলক অংশে আছে দেখবেন। এরপরে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যেটা 3x y 13 ইকুয়াল টু 0, x 4y 3 ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায় এবং 5y 2x ইকুয়াল টু 0 রেখার উপরে লম্ব হয়। এরপরে আপনার আরেকটি অঙ্ক আছে যে দেখাও যে y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু m1x, y ইকুয়াল টু b রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল b স্কয়ার বাই 2 ইনটু 1 বাই m মাইনাস 1 বাই m1। এরপরে বৃত্তের অধ্যায়ে দুটি অঙ্ক দিচ্ছে, এই দুটি থেকে একটি অঙ্ক পাবেন কিন্তু। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস c বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক ও c এর মান নির্ণয় করো। এবং আরেকটি অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে 2, -3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি x 2y 2
ইকুয়াল টু 0 রেখাকে স্পর্শ করে এর সমীকরণ নির্ণয় করো। তো এগুলো পড়লে আশা করা যায় আপনারা প্রায় 80 থেকে 90% প্রশ্ন কমন পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।